বাচ্চারা প্রায়ই স্কুল ড্রেসে এভাবে কলম দিয়ে আঁকাআঁকি করে ফেলে, দাগ লাগিয়ে ফেলে। তো এই দাগটা ওঠানোর সহজ টেকনিক হচ্ছে আপনি একটা হেক্সাজল নিয়ে একটু বেশি পরিমাণে জামার মধ্যে যে অংশটাতে কালি লেগেছে সেই অংশটাতে একটু বেশি পরিমাণে হেক্সাজল দিয়ে এভাবে একটু ঘষলেই কিন্তু দাগ চটপটে উঠে যায়। এরকম ট্রিক্সের জন্য লাইক দিয়ে পাশে থাকুন। আপনার ফ্রিজ থেকে কি পানি পড়ছে বা আপনার ফ্রিজে কি বরফ জমে যাচ্ছে? তাহলে দেখুন এটার কারণ। এই যে সবার ফ্রিজে এরকম একটা ছোট ছিদ্র থাকে, যেই ছিদ্রটাতে ময়লা জমে বন্ধ হয়ে যায় এবং এই জায়গাটাতে পানি জমতে থাকে, যা ফ্রিজ বেয়ে বেয়ে পড়তে থাকে। তো এই ছিদ্রটা যদি আমরা পরিষ্কার করে রাখি তাহলে এই জমা পানিটা আর জমবে না, আর ফ্রিজ বেয়ে বেয়েও পানি পড়বে না। তো সবসময় ফ্রিজটাকে এভাবে একটা শলা দিয়ে বা কাঠি দিয়ে ছিদ্রটা পরিষ্কার করে রাখবেন, তাহলেই আর আপনার পানি পড়া বন্ধ হয়ে যাবে, ফ্রিজে বরফ জমা বন্ধ হয়ে যাবে। হ্যালো, আরেকটা দরকারি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখো রান্নাঘরের এই ছোট ৪ চামচ, কাঁটা চামচ, তরকারির চামচগুলো এগুলো একসাথে রাখলে সহজে পাওয়া যায় না। তো আমি সেটার জন্য একটা ট্রিক্স করেছি। একটা প্লাস্টিকের বোতলকে এভাবে একটা চামচ গরম করে ছিদ্র করে নিয়েছি। তোমরা যেকোনো কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারো। তো এভাবে ছিদ্র করে নেওয়ার পর ছোট চামচগুলো উপরে রাখবে, বড় চামচগুলো মানে তরকারির চামচগুলো নিচে রাখবে। তো দেখো কত সহজ ছিল এবং কত সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আমি এখানে একটা বড় বোতল নিয়েছি, তোমরা আরেকটু ছোট বোতল নিলে আরেকটু সুন্দর হবে দেখতে। হ্যালো, দেখো এই পলিথিনগুলো এভাবে রাখলে নিতে খুবই যন্ত্রণা মনে হয়, তাই আমি একটা বুদ্ধি খাটালাম। আমি পলিথিনগুলোকে নিয়ে একসাথে ভাঁজ করে সেখানে একটা সেফটি পিন মেরে দিলাম। সেফটি পিনটা কিন্তু মাঝ বরাবর দেওয়া যাবে না, এই বর্ডারের বাইরে দিতে হবে যাতে পলিথিন ছিদ্র না হয়। মাঝ বরাবর চলে আসলে কিন্তু পলিথিন ছিদ্র হয়ে যাবে। তো আমি এভাবে সেফটি পিন লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি। তরকারির সময় একটা টান দিলে একটাই চলে আসে। তো তোমরা ট্রাই করতে পারো। ধন্যবাদ। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রেখো। হ্যালো, আরেকটা দরকারি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখো আমাদের ব্রাশগুলো আমরা এভাবে রেখে দিলে একটার সাথে আরেকটা লেগে যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো এটার জন্য আমি একটা ট্রিক্স করেছি। এভাবে একটা প্লাস্টিকের বোতলকে ছিদ্র করে নিয়েছি এবং এই ছিদ্রের মধ্যে ব্রাশগুলো রেখে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তোমরা চাইলে একটা ছোট বোতল নিলে আরেকটু সুন্দর লাগবে। ধন্যবাদ। হ্যালো, টাকা বাঁচানোর মতো আরেকটি হ্যাক্স তোমাদের মাঝে নিয়ে এসেছি। দেখো আমি এই বড় বোতলটির মুখা হারিয়ে ফেলেছি, তাই আমি একটা বুদ্ধি কাটালাম। একটা ছোট বোতল যেটার মুখা আছে সেই বোতলটাকে এটার থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়ে আগুনে পুড়িয়ে এই জায়গাটাতে শক্ত করে লাগিয়ে নিয়েছি এবং দেখো এখন খুব সুন্দরভাবে মুখা লাগানো যাচ্ছে। এরকম আরও হ্যাক্স পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকো। হ্যালো, টাকা বাঁচাতে আমার এই হ্যাক্সটি দেখতে থাকো। দেখো অনেক সময় আমরা এরকম ফানেল কিনতে পারি না বা অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না। তো আমি একটা ট্রিক্স খাটালাম। আমি একটা বোতলের মুখের অংশটাকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো এটা একদম ফানেলের মতো হয়ে গিয়েছে এবং এটা দিয়ে আমি তেল, চাল যেকোনো কিছু আমি ভরে নিতে পারবো। তো হলো না কাজের? এভাবেই তোমরা টাকা বাঁচিয়ে নিতে পারো আমার মতো। এরকম আরও দরকারি হ্যাক্স দেখতে আমার পেজটি ফলো দিয়ে রেখো। হ্যালো, এভাবে বোতল থেকে তেল ঢালতে গেলে দেখো অনেক সময় বেশি পড়ে যায়। তো আমি সেটার জন্য একটা ট্রিক্স করলাম। বোতলের মুখাটাকে আমি একটু লাইটার দিয়ে গরম করে নিয়েছি। যখন নরম হয়ে যাবে তখন একটা কাঠির সাহায্যে একটু উপরের দিকে ধাক্কা দিয়ে দিব। তারপর আমি এই মাথাটাকে কেটে নিয়ে নিব। তখন দেখবে একটা ছোট মুখের মতো হয়ে গিয়েছে। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, তোমরাও ফলো করতে পারো। এরকম দরকারি ট্রিক্স পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকো।